মাধ্যমিক 2025-এর ফলাফল প্রকাশ হতেই রাজ্য জুড়ে নজর কেড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃন্ময় বসাক। 687 নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান দখল করেছে সে। ফলাফল প্রকাশের পরেই আনন্দে ভাসছে মৃন্ময়ের বাড়ি, পাড়া ও বিদ্যালয়। প্রসঙ্গত, মৃন্ময় বসাকের বাড়ি কালিয়াগঞ্জ শহরের শ্রী কলোনি এলাকায়। বাবা মৃত্যুঞ্জয় বসাক একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা মণি বসাক গৃহকর্মী। মেধাবী ছাত্র মৃন্ময় জানায় সে কখনো ভাবেনি রাজ্যের সেরা 10-এ স্থান পাবে, তবে নিয়মিত পড়াশোনা ও 6 জন গৃহশিক্ষকের সাহায্যে এই সাফল্য সম্ভব হয়েছে। শুধু পড়াশোনায় নয়, ক্রিকেট খেলতেও ভালোবাসে মৃন্ময়। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে উচ্চতর পড়াশোনা করে গবেষক হতে চায়। বিশেষ করে অ্যাস্ট্রোফিজিক্সের তার আগ্রহ বিষয়। তার এই অনন্য কৃতিত্বে শুধু পরিবার নয়, প্রতিবেশী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও গর্বিত। এই বিষয়ে কৃতি ছাত্র মৃন্ময় বসাক কি বলছেন শুনবো। তোমার নাম? মৃন্ময় বসাক। কি পরীক্ষা দিয়েছিলে এবার? মাধ্যমিক 2025 সালের ক্যান্ডিডেট আমি। আজকে তো ফল ঘোষণা হলো, তাতে তুমি কোন স্থান অধিকার করতে জানো? নবম স্থান। নবম স্থান কেমন লাগছে? আমার ভালো লাগছে, মানে আর একটু এক্সপেকটেশন ছিল। এখন দেখি, রেজাল্ট তো এখনো নাম্বারগুলো দেখা হয়নি, দেখি। এই পরীক্ষা দিয়েছিলে, কি আশা করেছিলে? আশা করেছিলাম 689-90 থাকবে, তো একটু 2-3 নাম্বার কমই আছে। তো দেখি কি হচ্ছে। রেজাল্টটা এখনো, মার্কশিটটা এখনো দেখিনি। মার্কশিট দেখার পর বুঝতে পারবো কি হলো। কেমন লাগছে এই রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করছো? ভালো লাগছে। আচ্ছা, তোমার এই উৎসাহের পিছনে কার কার সহযোগিতা রয়েছে এই হ্যাঁ, অবশ্যই। মানে আমার টিচারগুলো অত্যন্ত ফ্রেন্ডলি ছিল। মানে কোনো টিচার সেভাবে জোর করেনি যে তাদের মতো পড়তে হবে। আমাকে আমার মতো পড়তে দিয়েছে, আমি যেভাবে পড়তে দিয়েছি আমাকে ওইভাবে পড়িয়েছি, এবং বাবা মা সবসময় সহযোগিতা ছিল। তো এটা কখনোই বলতে পারবো না আমার একার ফলাফল। এটা সবার সম্মিলিত মিলিত সবার চেষ্টার দ্বারাই সম্ভব হয়েছে। আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে পড়াশোনাকে কখনো মানে নিজের চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে ভেবো না। পড়াশোনাটাকে আমি পড়তে ভালোবাসি, আমি পড়বো। মানে তুমি যে জিনিসটা করতে ভালোবাসো সেটাই করবে। কখনো কারো চাপে পড়ে কোনো জিনিস করতে যাবে না, তাহলে কখনো সেই জিনিসটা ভালো হবে না, উল্টো তোমার উপরে প্রেশার পড়বে। তো সবসময় পড়াটাকে পড়বে এবং ভালোবেসে পড়বে, তো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা। আপাতত 11-12 সায়েন্স নিচ্ছি, তো তার পরবর্তীকালে আমার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়া হচ্ছে। না, খেলাধুলা করি, প্রতিদিনই করি খেলাধুলা 1-2 ঘন্টা। ক্রিকেট খেলি। না, ক্রিকেট খেলি ক্রিকেট। কতগুলো টিচার ছিল তোমার? 6 জন ছিল। 6 জন ছিল। কতক্ষণ পড়তে? পড়ার নির্দিষ্ট সময় ছিল না, যখন পড়তে ভালো লাগতো তখন পড়তে হবে। এবং আমি মানে বইয়ের বাইরেও অনেক কিছু পড়তাম, মানে যেটা ধরো মাধ্যমিক কারিকুলামে নেই। মানে এই ধরনের অনেক পরীক্ষার পড়াও আমি পড়েছি। তোমার একটা নিবো দিয়ে আসো একটু বিকাশদা। পাশাপাশি মৃন্ময় বসাকের বাবা মৃত্যুঞ্জয় বসাক কি বলছেন শুনে নেব। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বসাক। আপনার ছেলে আছে হয়েছে রাজ্যে নবম স্থান অধিকার করছে, কেমন লাগছে? এটা খুবই একটা গৌরবের বিষয়, খুব আনন্দের বিষয়। আমাদের নিজেদের আনন্দ লাগছে। আশা করছিলাম আর একটু ভালো ফল হবে, যেটা হয়েছে সেটাতেই আমরা খুশি। খুব আনন্দের বিষয়। স্কুলের স্যাররা পর্যন্ত সবাই আনন্দিত, আমরা সবাই আনন্দিত, ফ্যামিলি আনন্দিত। ছেলের প্রতি কি আশা ছিল? ছেলে তো সেরকম কিছু আমরা ওকে চাপ দেইনি যে এটা হতে হবে ওটা হতে হবে, ডাক্তার হোক অমুক হোক, এরকম কিছু বলা হয়নি। যাক, ওর যেটা ইচ্ছা সেটাই আমরা পূরণ করার জন্য অগ্রসর। সবাই, বাড়ির ফ্যামিলি সবাই ওর পেছনে আসে। যেটাতে ওর ইচ্ছা হবে সেভাবেই যেন অগ্রসর হয়, আমরা সেভাবে ওকে সাহায্য করবো। ছেলের পড়াশোনার পিছনে কিভাবে সময় দিতে? ছেলের পড়াশোনার পিছনে সময় দিতে না, ও একা একাই নিজেই সব কিছু করতো। শুধু সময় এটাই আমরা দিতাম যে কখন কোন টিচার ওকে মনে করিয়ে দিতাম, কখন প্রাইভেট আছে, কখন কোন টিচারের কাছে যেতে হবে, বা আমাকে কিছু স্যারের সঙ্গে কথা বলতে হবে কোনো সাজেশনের ব্যাপারে। রায়গঞ্জ থেকে বিভিন্ন টিচাররা ওকে সহযোগিতা করছে, স্কুলের টিচাররা নানাভাবে সহযোগিতা করছে, বিভিন্ন প্যারাগ্রাফ লিখে বা রিটেন লিখে ওকে আলাদাভাবে দেখতো, আলাদাভাবে স্কুল থেকে দেখতো সবসময় যে কিভাবে কি লিখলে কোনটাতে নম্বর বেশি আসবে। নানান সব টিচারে ওকে সহযোগিতা করেছে, এই জন্য সব টিচারকে আমি ধন্যবাদ জানাবো। ছেলের আগামীতে ইচ্ছা আছে গবেষণা নিয়ে কিছু করার, কিভাবে দেখতে? হ্যাঁ, এটাতে আমরা আগ্রহী, বিশেষ আগ্রহী। ছেলের যদি ওটাতেই মানে ইচ্ছা হয় যে আগামীতে ও গবেষক হবে, তাহলে এটা একটা গৌরবের বিষয় যে একটা বাঙালির ছেলে যে গবেষক হতে পারে, এটা আমরাও আনন্দের বিষয়। আমরাও আনন্দিত পাবো, এমনকি আমাদের বাঙালি যেতে একটা আনন্দের সামনে এসে দাঁড়াবে। উম,
এটা আমরা খুব আনন্দিত ভোগ করব। সর্বোপরি কৃতি ছাত্রের মা মণি বসাক কি বলছেন শুনবো। আপনার নাম? মণি বসাক। আপনার ছেলের নাম কি? মৃন্ময় বসাক। আজকে মাধ্যমিক ফল প্রকাশে দেখা গেছে যে আপনার ছেলে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করছে, কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে। ওর উপর যতটা আশা ছিল, জানতাম আমরা, মানে ওর উপর আমার বিশ্বাস আছে যে ও মানে রাজ্যে আসতে পারে, সেই হিসাবে আনন্দই হচ্ছে। কিভাবে গাইড করতেন ছেলেকে? ছেলেকে আমরা সেভাবে হলো কড়াভাবে কোনোদিনও শাসন করিনি। ও নিজের ইচ্ছাতেই ছোটবেলা থেকেই ও পড়তে খুব ভালোবাসে। তো ও নিজেই মানে পড়াশোনা করতো। আমরা সেভাবে বাধা ধরে বলতাম না যে এখন পড়তে বসো বা কিছু। ও নিজে যখন মানে মন চাইতো তখনই ও পড়তে বসতো। কে বেশি সময় দিত, আপনি না আপনার? ওর বাবাই। আচ্ছা, কিভাবে জানতে পারলেন যে আপনার ছেলে নবম হতে রাজ্যের মধ্যে? আমরা টিভিতেই জানতে পারলাম প্রথম। তখন অনুভূতিটা কেমন হয়? তখন তো খুবই আনন্দ হচ্ছিল। তখন মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আনন্দটা, এতই আনন্দ হচ্ছিল। আমি হাউস ওয়াইফ আর ওর বাবা প্রাইমারি টিচার। চিন্তা ভাবনা ও যেটা মানে ওর মন থেকে যেটা করতে চায়, যেটা ও মানে পরবর্তীকালে হতে চায়, আমরা তাতেই মত দিব। তবে ফল প্রকাশের পর থেকে মৃন্ময়ের বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন আত্মীয়, বন্ধু ও পাড়া প্রতিবেশীরা। মৃন্ময়ের এই অভূতপূর্ব সাফল্য শুধু কালিয়াগঞ্জ নয়, গোটা জেলার গর্ব। বিজ্ঞান পথে গবেষণার স্বপ্ন পূরণের তার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।